হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, তোমাদের জন্য কিন্তু একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমরা যেই কমেন্টটা বারবার আমাকে করছিলে যে আমরা কিন্তু জনকল্যাণ শিবির থেকে ফর্ম তো এনেছি, ফর্ম ফিল আপও করেছি, কিন্তু এত লাইন থাকা সত্ত্বেও আমরা জমা দিতে পারিনি। তো আমরা সেই ক্ষেত্রে কি করব? দেখুন, এরকম এরকম ব্যাপার কিন্তু প্রচুর হয়েছে, যার জন্য কিন্তু সরকার যেটা বুঝেছিল যে শুধুমাত্র 15, 16 এবং 17 তারিখ শিবির রাখলেই হবে না, তার জন্য কিন্তু আরও একদিন বাড়িয়ে দেওয়া হয়েছিল যে 18 তারিখ অবধি কিন্তু শিবিরটি হবে। এখন দেখুন, জনকল্যাণ শিবিরে এত লোক হয়েছে যে অনেকে কিন্তু ফর্মটাও জমা দিতে পারেনি ঠিক করে, অনেকে আবার ফর্মও ঠিক করে তুলতে পারেনি। এখন দেখো, আমি দুজনের জন্যই বলবো, যারা ফর্ম তুলতে পারেনি তারা কি করবে এবং যারা ফর্ম তুলে জমা দিতে পারেনি তারা কি করবে। তার আগে যারা চ্যানেলে নতুন থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে নেবেন, এবং নিচের ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক আছে, অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাবেন, এবং একটি কথা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, আমি আপনাদের একটা কথা বলি, যে 18 তারিখ অবধি যে বাড়ানো হয়েছিল তার একটি কারণ ছিল যে প্রচুর পরিমাণে লোক ওখানে যাচ্ছিল এবং জনসাধারণ যাচ্ছিল, এবং যেই জিনিস তারা দিয়েছিল যে প্রত্যেকটা যে শিবিরের জন্য, জনকল্যাণ শিবিরের জন্য যে যেই জিনিসগুলো দরকার হচ্ছিল তা তারা আপনারা অবশ্যই নিয়ে গেছেন, এবং জনকল্যাণ শিবিরে টোটাল যে জিনিসগুলো হচ্ছিল, যে যেমন আধার কার্ড সিডিং হচ্ছিল, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার অটল পেনশন যোজনা হচ্ছিল, আয়ুষ্মান ভারত হচ্ছিল, তারপর বৃদ্ধ ভাতা, মানে নানান ক্ষেত্রে যেগুলো আপনারা মানে সমস্যার সম্মুখীন হয়েছেন জনকল্যাণ শিবিরে, সেই সমস্যার সম্মুখীন নিয়েই আমি কিন্তু ভিডিও করছি। এখন দেখুন যে কারা কারা আপনারা জমা দিতে পারবেন এবং জমা দিলে কোথায় দেবেন। প্রথম কথা, যারা এখনও অবধি ফর্মটি তুলতে পারেনি, প্রথমে আমি তাদের কথা বলি। নেক্সট আমি কিন্তু তাদের কথা বলবো যারা ফর্মটা জমা নিয়ে, মানে জমা মানে আপনারা ফর্মটা নিয়েছেন এবং ফর্ম ফিল আপও হয়ে গেছে, হয়তো আপনারা জমা দিতে পারেননি, তারা কি করবেন। দেখুন, প্রথম ক্ষেত্রে আমি আপনাদের বলছি, যারা যারা এখনও তুলতে পারেননি শিবিরের ফর্ম, তাদের একটা কথা বলছি, তাদের কিন্তু যখন অনলাইন ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে, অনলাইন অনলাইন যখন ফর্ম ফিল আপ হবে তখন কিন্তু তারা কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে, অনলাইন কিন্তু ফর্ম ফিল আপ হবে। তার সঙ্গে আয়ুষ্মান ভারতের যে এই যে অন্নপূর্ণা যোজনা তো আপনারা জানেনই যে অনলাইন হচ্ছে, এবং আয়ুষ্মান ভারতের যেই ব্যাপারটা হচ্ছে, আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে আপনারা যারা SPHH PHH AYY আছেন, তাদের বাড়ি বাড়ি কিন্তু অবশ্যই আশাকর্মীরা যাবেন এবং আপনারা কিন্তু সেটি ফিল আপ করতে পারবেন। এবং RKSY 1, RKSY 2 এবং 70 বছরের উপরে যারা, তাদের জন্য কিন্তু ফর্ম দিচ্ছিল কিন্তু মানে শিবির থেকে। তো সেক্ষেত্রে তারা যারা করতে পারেননি তাদের ক্ষেত্রে কিন্তু যখন অনলাইন পরিষেবা শুরু হবে আপনারা কিন্তু অবশ্যই করে দেবেন, এটি কিন্তু আপনাদের আমি বলছি। এবং দেখুন, যারা ফর্ম জমা নিয়েছেন কিন্তু এখনও জমা দিতে পারেননি, সেটা বৃদ্ধ ভাতা হোক বা বিধবা ভাতা হোক, কিংবা আপনারা যেই যোজনাটা আছে অন্নপূর্ণা যোজনা বাদে আপনার যে আয়ুষ্মান ভারত আছে সেটা যে আছে, তো যারা দিতে পারেননি তারা এখন কি করবেন। দেখুন, আপনাদের একটা কথা বলি, যারা জনকল্যাণ শিবিরে গেছিলেন এবং ফর্মটা জমা দিয়ে আসতে পারেনি তাদের একটা কথা বলছি, আপনারা টোটাল ভালো করে ইউটিউব দেখে ভালো করে ফর্মটা ফিল আপ করে নিন। আয়ুষ্মান ভারত যদি থাকে অবশ্যই ফর্মটা ফিল আপ করে নিন। আমি কিন্তু আয়ুষ্মান ভারতের ফর্ম কীভাবে ফিল আপ করবেন সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে করে রেখেছি, ঠিক আছে। এবার যারা আপনারা ফর্মটা ফিল আপ করেছেন, এবং আরেকটি কথা, যারা বৃদ্ধ ভাতা নেবেন, ঠিক আছে, যারা ফর্ম ফিল আপ করতে ঠিক করে পাচ্ছে না তাদের জন্য কিন্তু আমি ফর্ম ফিল আপ কীভাবে করবেন অবশ্যই কিন্তু আমি সেটাও দেখিয়ে দিয়েছি। তো সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন কী করে ফর্ম ফিল আপ করতে হবে। এবং আপনারা ফর্ম ফিল আপ করার পর যদি জমা দিতে না পারেন, আমি একটা কথা বলছি, আপনাদের লোকাল কার্ডুর কাছে জিজ্ঞেস করবেন যে ফর্ম কিন্তু পৌরসভা কিংবা BDO যেখানে যেখানে ফর্মগুলো জমা নেয় সেখানে কিন্তু জমা নেওয়া হচ্ছে, অর্থাৎ যেই ফর্মগুলো আপনারা কালেক্ট করেছেন শুধুমাত্র সেই ফর্ম, নতুন করে কিন্তু কোনো ফর্ম আর দেওয়া হচ্ছে না। কিন্তু যেই ফর্ম আপনারা নিয়েছেন কিন্তু শিবিরে জমা করতে পারেননি, তারা সেই ফর্মটা টোটাল কথা প্রথমে একদম ভালো করে ফিল আপ করবেন। ভালো করে ফিল আপ করার পরে সব কিছু ডকুমেন্টস নিয়ে কি কি ডকুমেন্টস সেখানে লাগবে সেটা ভালো করে জেনে সংশ্লিষ্ট আপনার পাশের পৌরসভা কিংবা আপনার পাশে যদি BDO, ঠিক আছে, যেখানে যেখানে আর কি জমা নিচ্ছেন সেটা আগে থেকে অবশ্যই লোকাল অথরিটির থেকে আপনি জেনে যাবেন বা লোকাল কারুর কাছ থেকে খবর নিয়ে যাবেন, ঠিক আছে। যদি আপনার পাশে যে পঞ্চায়েত থাকুক বা পৌরসভা থাকুক কিংবা যেখানে আর কি জমা নেয়, ঠিক আছে, BDO, তো যেখানে দফতরের লোকেরা থাকবে এবং জমা নেবে সেখানে কিন্তু অবশ্যই আপনার জমাটা দিয়ে আসবেন। আমি জাস্ট এটুকু বলার জন্য আপনাদের ভিডিওটা করলাম, ঠিক আছে। তার কারণ এই রিলেটেড কিন্তু অনেক আমার কাছে কিন্তু কমেন্ট আসছিল, এবং অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।